এই বর্ষার দুপুরে যদি গরম ভাত দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির পাতুরি হয়, তাহলে দুপুরে খাবারটা একদম জমে যায়। এক থালা ভাত কিন্তু সবাই খেয়ে নেবেন। তো দেখে নিন কচুরলতি পাতুরির রেসিপিটা। এইভাবে কেটেছি, এই যে এইভাবে কেটে নিয়েছি। কেটে এখন আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। হালকা গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি। যখন পাতুরিটা আমি মুড়বো তখন পাতাগুলো ভেঙে যাবে না, সেই জন্য একটু গরম জলে আমি ভিজিয়ে রাখছি। 5 মিনিট ভিজিয়ে রাখছি। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে পাতুরি করব, সেই জন্য চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম, কাঁচা লঙ্কা নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি 4 চামচ, পোস্ত বাটা নিয়েছি 4 চামচ, আর এইদিকে লঙ্কা বাটা 10-12টা নিয়েছি, আর এখানে নিয়েছি চিনি, হলুদ আর লবণ। এবার আমি একটা পাত্রে সব কিছু দিয়ে একসঙ্গে মেখে নেব। কচুরলতি, এবার চিংড়ি মাছ, আমি একদম ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছও তাই করেছি, পরিষ্কার করে নিয়েছি একদম। নুন হলুদ মাখাইনি, এবার নুন হলুদ মাখিয়ে করব। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, সর্ষে বাটা নিয়ে নিচ্ছি, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে আপনারা লঙ্কাটা নেবেন। সামান্য একটু চিনি, লবণ আগে আমি দিইনি, এখন লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল 2 চামচ দিলাম। এবার আমি ভালো করে মেখে নেব। আমি মেখে নিয়েছি, এবার কলা পাতায় দিয়ে আমি মুড়ে নেব। দেখুন মেখে আমি কলা পাতায় দিয়ে দিচ্ছি, যেমনভাবে পাতুরি করে সেইভাবেই করছি, শুধু কচুরলতিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে মুড়ে আমি এবার বেঁধে নেব সুতো দিয়ে। এবার এখানে একটা কাঁচা লঙ্কা রেখে দিচ্ছি, আর উপর থেকে অল্প 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। বেশি না, 1 চামচও লাগবে না, দিয়ে আমরা ছড়িয়ে দিয়ে এটাকে এবার বেঁধে নেব। এইভাবে আবার মুড়ে দিচ্ছি।
দেখুন সবকটা পাতুরি আমি বেঁধে নিয়েছি সুতো দিয়ে। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। পরিমাণে প্রায় বলতে গেলে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি, দিয়ে আমরা এটাকে ভালো করে গরম করেছি। এবার যে পাতুরিগুলোকে আমরা করে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দিচ্ছি। অল্প আঁচেই রেখেছি এটা। সুন্দর করে পাতিয়ে নিচ্ছি। লো ফ্লেমেই রাখতে হবে, এটা লো ফ্লেমে রেখে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, লো ফ্লেমেই আছে, ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আবার ফিরে আসছি। হয়ে গেছে পাতুরি, চিংড়ি মাছ আর কচুরলতির পাতুরিটা। আমি এখন ঢাকা খুলে দিচ্ছি। এখান থেকে আপনারা বুঝতে পারবেন না, এটাকে যদি আমি আলাদা করে দিই তখন আপনারা এটা বুঝতে পারবেন। আমি একটা তুলে দেখাচ্ছি। দেখুন চিংড়ি মাছ আর কচুরলতির পাতুরি হয়ে গেছে। এবার আমরা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। সুন্দর লাগছে দেখুন, আপনারা এইভাবে করে দেখবেন। যারা নিরামিষ খায় তারা চিংড়ি মাছ না দিলেও হবে, শুধু লতি দিয়ে করবেন। দেখুন তো কেমন লাগলো এই নতুন রকম একটা রেসিপির ভিডিও। এরকম নতুন নতুন যদি রেসিপি ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই বলবেন কিন্তু এই রান্নাটা করে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের খেয়ে।